নমস্কার, আমার আপনজনেরা। রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই মুহূর্তে গোটা দেশের কাছে ব্রেকিং নিউজ একটাই চলছে, আর সেটা হচ্ছে অবশেষে গ্রেপ্তার হয়েছে সন্দেশখালীর সেই কুখ্যাত তৃণমূলের নেতা শেখ শাহজাহান। শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ কিছু প্রশ্ন উঠে গেছে। তবে সবার মধ্যে মনে রাখবেন, আমি যেটা বলছি সেটা হচ্ছে বেকায়দায় পড়ে গেছে এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন? গ্রেপ্তার করার পরে তো সবার মুখের মধ্যে একটা হাসি আসবে যে দেখো আমরা করে দেখিয়েছি, রাজধর্ম পালন করেছে তৃণমূল। সত্যি কি তাই? আসলে বেকায়দায় পড়ে গেছে কিন্তু এই তৃণমূল কংগ্রেস। কেন বলছি? চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনারা জানেন যে সন্দেশখালীর ঘটনা, যে ঘটনা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে, গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে সন্দেশখালীতে কিভাবে সিনেমার মতো অত্যাচার হয়, কিভাবে জমি দখল হয়ে যায়, কিভাবে মহিলাদের রাত্রিবেলা টেনে নিয়ে যাওয়া হয় তাদের বিলাসিতা করার জন্য, মানে এই শেখ শাহজাহান এবং অন্যান্য লোকেদের। এই অভিযোগ যখন চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, যখন গোটা গ্রামের লোক খেপে গিয়ে একের পর এক তৃণমূলের কুখ্যাত নেতাগুলোর বাড়ি জ্বালিয়ে দিচ্ছিল, সেই সময় গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে এটা হয়, সভ্য জগতে এটা হয়। সেদিন গোটা বিশ্ব বুঝেছে বাংলা হচ্ছে এমন একটা জায়গা যেখানে অত্যাচার হয়, সন্দেশখালীর মতো একটা দ্বীপ অঞ্চল যেখানে পুলিশ ঢুকতে দেরি হয়, যেখানে পুলিশ চোখ বন্ধ করে থাকে। সমস্ত অত্যাচার দেখে গোটা দেশ, গোটা বিশ্ব চমকে গিয়েছিল। বাংলার মানুষ প্রতিবাদ করেছিল। অবশেষে আজ গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। আজকে ভোর রাতে গ্রেপ্তার হয়ে গেছে শেখ শাহজাহান, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সেই বিখ্যাত বাঘ, ছবিটা কুকুরের গলায় গায়ে আর কি বাঘের পেন্ট দেওয়া হয়ে গেছে, ভুল করে এসে গেছে। আমি বাঘের ছবি পাইনি, মানে যোগ্য বাঘের ছবি পাইনি শেখ শাহজাহানের, যেহেতু তৃণমূল তাকে বাঘ বলেছে, আমি খুঁজে পাইনি, জন্য দুঃখিত। তবে যেটা বলছিলাম সেটা হচ্ছে গ্রেপ্তার হয়ে গেছে এই শেখ শাহজাহান। কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে বেশ কিছু প্রশ্ন উঠে গেছে, বেকায়দায় পড়ে গেছে তৃণমূল কংগ্রেস। আমি ধাপে ধাপে বলে দিচ্ছি আপনাদের। প্রথমত জানতে হবে আপনাদের যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার কেন করা হলো, অর্থাৎ হঠাৎ করেই 56 দিনের পরে কেন গ্রেপ্তার করা হলো। দেখুন, শেখ শাহজাহান গ্রেপ্তার হতোই, তার পেছনে কারণ হচ্ছে গতকাল কলকাতা হাইকোর্টের একটা আদেশ বা রায়, যেটা হচ্ছে যে কেউ গ্রেপ্তার করতে পারে, অর্থাৎ শেখ শাহজাহানকে সিবিআইও গ্রেপ্তার করতে পারতো, ইডিও গ্রেপ্তার করতে পারে, বা পুলিশ, রাজ্য পুলিশ। এখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে রাজ্য পুলিশের গ্রেপ্তার করা ছাড়া আর কোনো উপায় ছিল না। কারণ যদি সিবিআই ধরে নিত তাহলে সাড়ে সর্বনাশ। এই রাজ্যের মুখ্যমন্ত্রীর এবং এই পুলিশ মন্ত্রী যারা একই তো লোক, মুখটা পুড়ে যেত, যদিও এমনিতে পুড়েছে, তবুও 56 দিনের মাথায় একে গ্রেপ্তার না করা ছাড়া কোনো উপায় ছিল না। কারণ নম্বর 2, এলাকায় মানে সন্দেশখালীতে তীব্র ক্ষোভ। আপনারা দেখেছেন মহিলারা কিভাবে এগিয়ে গেছেন, কিভাবে পুলিশদের বলছে যে আপনারা শাখা সিঁদুর নিন, এই শাখা সিঁদুর নিন, কাপড় নিন, নিয়ে আপনারা পরে থাকুন, আমাদের বলুন, আমরা শেখ শাহজাহানকে ধরে নেবো। এই ক্ষোভ, এই বিক্ষোভ গোটা দেশ, গোটা বিশ্ব তাকিয়ে দেখেছে। এগুলো ব্রেকিং নিউজ হিসেবে এসছে, এগুলোই ভাইরাল ভিডিও হয়ে এখনো পর্যন্ত ইন্টারনেটে ছড়িয়ে বেড়াচ্ছে, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। মানে তীব্র ক্ষোভ বুঝিয়ে দিয়েছিল শাসককে যে এই ক্ষোভ যদি আস্তে আস্তে ছড়িয়ে পড়ে তাহলে শেখ শাহজাহান তো শেখ শাহজাহান, এরকম কত যে আছে তারা সবাই ভিতরে চলে যাবে, মানে রোষানলে পড়ে ছারখার হয়ে যাবে সবকিছু। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের সরকার থেকেও না থাকার জায়গায় চলে যাবে। তাই গ্রেপ্তার করতেই হতো। সবাইকে ছাপিয়ে যাবে 3 নম্বর কারণ, অর্থাৎ আসল কারণ, মানে যেটা সবচেয়ে বেশি মমতা বন্দ্যোপাধ্যায়কে আতঙ্ক সৃষ্টি করে দিয়েছিল, সেটা হচ্ছে মোদিজির বঙ্গ সফর। অর্থাৎ মোদিজি 1-2 অর্থাৎ আগামীকাল পরশু 2 দিন এই রাজ্যে আসবেন। তার আগে যদি গ্রেপ্তার করা না হয় শেখ শাহজাহানকে, তাহলে মোদিজি যেভাবে বলতেন তাতে গোটা বাংলা তেতে উঠত। আর মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করেই জানেন যে এই মুহূর্তে গোটা দেশের একটা মানুষকেই ভালোবাসে সবাই। গোটা দেশের সমস্ত লোক, কেন বলবো গোটা বিশ্বেই 1 নম্বর জায়গায় চলে গেছেন নরেন্দ্র মোদীজি। তাই তিনি যখন বলবেন বাংলায় দাঁড়িয়ে, তখন মানুষ কোন জায়গায় যাবে। কাজেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা ছিল শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই গ্রেপ্তার করতেই হয়েছে আজ ভোর রাতে, এবং এই ভোর রাতে গ্রেপ্তার হওয়ার পেছনে এই কারণগুলো কিন্তু মুখ্য। তবে আমি আপনাদের বলছি কেন বেকায়দায় পড়ে গেছে।
আপনারা ভাবতেই পারেন যে বেকায়দা কেন, এই তো গ্রেপ্তার করে দিল, ঝামেলা মিটে গেল। না, বেকায়দায় পড়ে গেছে। এটা আপনি একদম রাজনীতি যেটা মারপ্যাচ সেই অনুযায়ী ভাবুন। আমি আপনাকে পুরোটা বিষয়টা একদম ঝেড়ে কেসে পয়েন্ট টু পয়েন্ট বলে দিচ্ছি, খুব ভালো করে শুনবেন। বেকায়দায় পড়ছে তার কারণ হচ্ছে প্রথমত 56 দিন দেরি হলো এই শেখ শাহজাহানকে ধরতে। অর্থাৎ যে শেখ শাহজাহানকে ধরা ছিল শুধুমাত্র ইচ্ছে করলেই ধরা যেত, যেরকমভাবে আজকে পাওয়া যাচ্ছে, মানে শোনা যাচ্ছে যে মিনাখা থেকে ধরা হয়েছে তাকে ওই মোবাইল নাম্বার ট্রেস করে বা লোকেশন ট্রেস করে, ঠিক একইভাবে কিন্তু পুলিশ প্রথম দিনেই ধরে নিতে পারতো। যেদিন ইডিকে আক্রমণ করেছে তার পরের দিনে যদি পুলিশ চাইতো গ্রেপ্তার করতে পারতো। কারণ 4 বছর আগের মামলা ফামলা সব চলছে, এই মামলাগুলো চলছে, শেখ শাহজাহানের বিরুদ্ধে বহু মামলা আছে, কাজে তাকে গ্রেপ্তার করা ছিল সময়ের অপেক্ষা। সময় ডিলে, এই যে ডিলে করাটা এটা কিন্তু একটা বেকায়দায় ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। মানে সেই তো গ্রেপ্তার করলো, কিন্তু এতদিন সময় লাগলো কেন? কাজেই কার্যত বেকায়দায় পড়লো। দ্বিতীয় হচ্ছে শুভেন্দু অধিকারী একটা অভিযোগ করেছেন। সেই অভিযোগ হচ্ছে যে শেখ শাহজাহানকে পুলিশ নিজের হেফাজতে রেখে দিয়েছে, যখন মনে করবে গ্রেপ্তার দেখাবে। এই যে কথাটা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওটা কিন্তু আজকে একদম মনে হচ্ছে প্রমাণিত। গোটা বাংলা জনগণ বুঝে গেছেন যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছিলেন একদম ঠিক। যদিও সবাই জানেন যে শুভেন্দু অধিকারী যে কথাগুলো তোলেন বা যে অভিযোগগুলো তোলেন প্রত্যেকটা মিলে যায়। আমরা দেখিনি কোনোটা মেলেনি এরকম জায়গায়। কারণ তিনিই বলেছিলেন ভাট, তিনিই বলেছিলেন এই লিপস অ্যান্ড বাউন্স নিয়ে, তিনিই বলেছিলেন সমস্ত কিছু। কে নারুলা ম্যাডাম, কি ম্যাডাম, এই সমস্ত কিছু কে বলেছিলেন? শুভেন্দু অধিকারী বলেছিলেন। একের পর এক আমরা দেখেছি যে এই অভিষেক ব্যানার্জি সেও কিন্তু বলেছে যে হ্যাঁ আমি লিপস অ্যান্ড বাউন্সের সিইও আছি। আমরা কিন্তু কেউ জানতাম না, কিন্তু শুভেন্দু অধিকারী প্রথম থেকে বলে এসছেন। কাজেই শুভেন্দু অধিকারী যে অভিযোগগুলো করেন সেই অভিযোগগুলো প্রত্যেকটা সত্যতা থাকে। আজ এটাও প্রমাণিত হলো যে শুভেন্দু অধিকারী বলেছিলেন এই শেখ শাহজাহান পুলিশের হেফাজতে বহাল তবিয়তে আছে, অর্থাৎ পুলিশ জানে কোথায় আছে না আছে। অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে বলে এখন সবাই বলবে, কারণ এটাই তো সত্যি মনে হচ্ছে আমাদের কাছে। হঠাৎ করেই গ্রেপ্তার হয়ে গেল 56 দিনের মাথায়। যেই মোদিজি আসবেন শুনেছেন আদালত বলে দিয়েছে যে সিবিআই ইডি যে কেউ গ্রেপ্তার করতে পারে, খপ করে ধরে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। এত সোজা তো নয়। কাজে গেম যে কোথাও অন্য কোথাও হচ্ছিল এটা বোঝা যাচ্ছিল। কাজে এটাও আজকে জনগণ বুঝে গেল, এবং জনগণ বুঝে যাওয়া মানেই সরকার বেকায়দায় পড়া। এরপরে বেকায়দা যেটা, সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর, কিন্তু সেটা হচ্ছে লোকসভা ভোটের আগে এই শাহজাহানের গ্রেপ্তার হয়ে যাওয়া। এবার আপনি বলবেন যে শেখ শাহজাহান গ্রেপ্তার করা মানে তো ভোটে প্রভাব বিস্তার করতে পারবে না, তাহলে তো তৃণমূলের এখানেই কি বেকায়দায় পড়লো? না, আসলে শেখ শাহজাহান তো শুধু একজন দেখলেন আপনি। এরকম শেখ শাহজাহান যে কোথায় কোথায় কতজন আছে আপনারা জানেন না। বহু জায়গায় আছে যেখানে জমি জোর করে কেড়ে নিয়েছে। দেখুন, জমি কেড়ে নেওয়ার অভিযোগটা আজকে সত্যতা প্রমাণিত হয়ে গেছে। মানে ওখানকার জমি মানুষদের, সাধারণ মানুষের, গরিব মানুষের, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব মানুষদের জমি কেড়ে নিত কে? এই শেখ শাহজাহানের লোক এবং শেখ শাহজাহান। এরা জোর করে জমি কেড়ে নিত এবং কেড়ে নিয়ে নিজেদের জায়গা করে নিত। আর সেটা আজকে প্রমাণিত, কারণ পাট্টা বিলি করা হচ্ছে, সমস্ত কিছু ফিরিয়ে দেওয়া হচ্ছে, জমি ফেরত দেওয়া হচ্ছে, অভিযোগগুলো আজকে মেনে নিচ্ছে সরকার স্বয়ং। কাজেই শেখ শাহজাহানের মতো লোক কিন্তু শুধু ওই সন্দেশখালিতে আছে ভাববেন না। দেখবেন আপনার পাড়াতেও কেউ না কেউ আছে যে জোর করে জমি দখল করে নিয়েছে। অভিযোগ তো এরকমও শোনা যায় যে কালীঘাটে অনেক প্লট এদিক ওদিক হয়ে গেছে। কাজেই শেখ শাহজাহানের মতো লোকেরা চারিদিকে বিরাজমান। সেই শেখ শাহজাহানের মতো লোকেরা কিন্তু এবারে ঘাবড়ে যাবে, কারণ বুঝে গেছে তারা মানুষ খেপে উঠলেই এই সরকার পাল্টি মেরে দেয়। মানে যে বলছিল এ হচ্ছে বাঘ, আবারও ভুল ছবি এসে গেছে, তো বাঘ বলছিল তারাই আবার গ্রেপ্তার করে ঢুকিয়ে দেয়। মানে তাদের কাছে কিচ্ছু নয়। একবার বলছিল শেখ শাহজাহানকে ফাঁসানো হচ্ছে, আসলে ভোটের জন্য করা হচ্ছে, আর এখন সমস্ত কিছু ঝেড়ে ফেলে শেখ শাহজাহানকে ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ এই শেখ শাহজাহানের মতো লোকেরা বুঝে গেছে যে এই সরকার তাদের নয়, তাই তারাও একটু আস্তে আস্তে নিজেদের গা ঝেড়ে ফেলবে। মানে এবার তারাও চাইবে যে বিপদে পড়লে যখন আমায় দেখবেন, তাহলে আমার কি দরকার আছে তোমার হয়ে এত লড়াই লড়া? যা করেছি, যা কামিয়ে ফামিয়ে ফেলেছি বাবা, লোকের সঙ্গে একটু ষাটগাঁট মেরে জিনিসপত্র ফেরত দিয়ে দিলে আমি অন্তত বেঁচে যাব। কারণ কোথায় কে আবার খেপে উঠবে, কোথায় কোন মহিলা যিনি বাড়ির খুন্তি নাড়তেন, হাঁড়ি নাড়াতেন, হাঁড়ির মধ্যে ভাত করতেন, হাতা নাড়াতেন, খুন্তি নাড়াতেন, তিনি কখন যে হাতে ডান্ডা তুলে নেবেন বা ওই ডাল তুলে নেবেন অত্যাচারের প্রতিবাদ করার জন্য, সেই ভয়টা কিন্তু এবার এই শেখ শাহজাহানের মতো লোকেরা পাবে। এবং তারা সবাই বুঝবে যে আমাদের পাবলিকের সঙ্গে থাকতে হবে। এই সরকার আজ আছে, কাল না থাকলে আমাদের অবস্থা খারাপ। তাই তারা কিন্তু সরে যাবে, আর এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলবেই। চার নম্বর কারণ বা 4 নম্বর যেটা যে বেকায়দায় পড়বে, তার কারণ কি? তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের এই যে সন্দেশখালি রিকভারি করার জায়গা। ভাবুন ভালো করে,
সন্দেশখালীর এলাকাটায় যে গন্ডগোল, যে পরিস্থিতি তৈরি হয়েছে, জমির পাট্টা তো ফেরত দেওয়া হয়ে গেল, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়ে গেল। এবার তো যে কেউ বলতে পারেন যে সন্দেশখালীর মানুষের রাগ এবার কমে গেল, ভোটটা এবার তৃণমূলই পাবে। না, পাবে না। তার পেছনে কারণ হচ্ছে এই যে 56 দিন ডিলে, 56 দিন ধরে যা যা হয়েছে সন্দেশখালীতে, এর পরে সন্দেশখালীতে এই বেতাজ বাদশাহ, বাদশাহ বলবো না, বেতাজ বদমাইশ বলবো, সেই যে গ্রেপ্তার হলো শেখ শাহজাহান, শেখ শাহজাহান গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে এই শেখ শাহজাহানের উপরে, মাথার উপরে হাত ছিল তৃণমূল কংগ্রেসের। 56 দিন লাগলো সময় তাকে গ্রেপ্তার করতে। তাই সন্দেশখালীর মাটির মানুষ এবং সন্দেশখালীর মানুষ এবং গ্রাম বাংলার মানুষ জানে, যখন এই বেতাজ বাদশা বা বেতাজ গুন্ডা ছাড়া পাবে তখন কি করবে, এলাকায় আবারও সে সন্ত্রাস তৈরি করবে। কারণ এরা সন্ত্রাসের বাইরে কোনোদিন যাবে না। কাজেই তাদের লোকজন আবার অত্যাচার করবে। যদি তৃণমূল কংগ্রেসকে এরা ভোট দেয়, তৃণমূল কংগ্রেস যতই বোঝাক, আর তারা বিশ্বাস করবে না। আর যেরকম বিশ্বাস আপনিও করবেন না যে আপনার এলাকার কোনো কুখ্যাত তৃণমূলের গুন্ডা, মস্তান বা নেতা ধরা পড়ে গেল, তার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করেছিলেন, তার জন্য ধরা পড়ে গেল, তারপরে সে যখন জেল থেকে বেরিয়ে আসবে বা তৃণমূল কংগ্রেস যদি আবার ক্ষমতায় থাকে, আপনি রেহাই পাবেন কি? উত্তর হচ্ছে না। কারণ আপনিও ভালো করে জানেন যে তৃণমূল কংগ্রেসের এই সমস্ত লোকেরা আবার যখন বেরিয়ে আসবে বা এদের সাঙ্গপাঙ্গরা ছাড়বে না যদি ক্ষমতায় তৃণমূল কংগ্রেস থাকে। তাই সন্দেশখালীর মানুষকে আর ভুল বোঝানো যাবে না, আর তারা ভুল করে তৃণমূলকে ভিটেতে তুলবে না। কাজেই এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরাট লস। আর সন্দেশখালীর ঘটনা দেখে গোটা বাংলা বুঝে গেছে কি করা উচিত, কি করা উচিত নয়। তাই এখানেও কিন্তু বেকায়দায় পড়বে তৃণমূল কংগ্রেস। দেখুন, আমি একদম মাটিতে চলি, তাই মাটির কথা আমি আপনাদের বলে দিলাম যে কি হতে পারে, কি হয়েছে, কি হবে, এটা আপনি এবার ভাবুন। আমি যে কথাগুলো বললাম, এই যুক্তিগুলো আপনি খণ্ডন করতে পারবেন কি? উত্তরটা জানার অপেক্ষায় আমি রইলাম, কারণ আমার নজর থাকবে আপনাদের কমেন্টসের দিকে, আমার এই ভিডিওর কমেন্ট বক্সে। তাই আপনারা কমেন্টস করে জানান আপনারা কি ভাবছেন। অর্থাৎ আমি যে এতক্ষণ ধরে বললাম এটা কি ঠিক নাকি ভুল, যে কারণগুলো দিলাম সেই কারণের জন্যই কি গ্রেপ্তার করা হলো নাকি, জানাবেন। দ্বিতীয় জানাবেন, আমি যে বললাম বেকায়দায় পড়েছি, যে কারণগুলো দিলাম সেটা ঠিক নাকি ভুল, জানাবেন। আর তৃতীয় হচ্ছে, আমি যে ভুল করে বাঘের ছবির জায়গায় একটা ছবি দিয়ে ফেলেছি, এটার জন্য কি আমার ভুল হয়েছে, এটাও জানাবেন। আসি এখনকার মতো, দেখা হচ্ছে এর পরে রুদ্রবার্তায়। রুদ্রবার্তা মানেই থাকবে এরকম আনকাট কথা। এরপরে যারা ভাবছেন রুদ্রবার্তার সঙ্গে থাকা যায়, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। যদি মনে করেন ভিডিওটা শেয়ারযোগ্য, তবেই শেয়ার করবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।